বাঙালি আর ডাল আলু ভাজা ভাত খেতে পছন্দ করে না এমন কিন্তু খুব কমই হয়। আজকে অন্যরকম মেনু ডিসাইড করেছি। মুগের ডাল, সাথে পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স আর শিমের ভাজা, সাথে একটু পাঁপড় ভাজা করব। আজ যেহেতু শনিবার, আজকের দিনটা হাতে থাকে সমস্ত কাজগুলো এগিয়ে রাখার। আজকে এই যে এখন ভাজা মশলাগুলো বানিয়ে রাখছি। আপনারা তো যারা আমার ভিডিও দেখেন জানেনই, আমি বেশিরভাগ তরকারিতে এই ভাজা মশলাটা ব্যবহার করি। আলাদা করে একটু জিরে ভেজে রাখলাম, এটা আলাদা করে গুঁড়ো করব, যাতে ডাল জাতীয় জিনিসের উপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। এবার বলি আজকে কেন এরকম মেনু। কাল আমাদের দুটো অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন ছিল। একটাতে আমি আর সৌরভ গেছিলাম, একটাতে বাবা আর মা গেছিল। মোটামুটি সকলেরই রিচ খাবার দাবার খাওয়া হয়েছে, তাই আজকে সকলেরই ইচ্ছে করছিল একটু কমফোর্ট ফুড খেতে। আমাদের বাঙালিদের কাছে নিরামিষ দিনে কমফোর্ট ফুড বলতে ডাল আলু সেদ্ধ বা ডাল আলু ভাজা। আমি ভাবলাম আজকে ডাল আলু ভাজাটাই করি। আলু ভাজাতে যদি একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। ফ্রিজে দেখলাম একদম কম পরিমাণে শিম পড়ে আছে, তাকে আমি এই জন্য ছোটো ছোটো করে টুকরো করে ভেজে নিয়েছি। আর আজকের বেগুন ভাজাটা করার জন্য একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো তো আছে, এতে একটু চালের গুঁড়ো দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আজকে চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে। চালের গুঁড়ো দিলে বেগুন ভাজাটা একটু মচমচে খেতে লাগে। মুগের ডালটা চিনি আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। দিয়ে ওই কড়াইটা আবার ধুয়ে বসিয়েছি, ওটাতে ফোড়ন দেবো। আর একদিকে ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়েছি। ডালের ফোড়নটাও আজকে সিম্পল রাখবো, শুধু সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর সাথে একটু পাঁচ ফোড়ন। তারপর ওটা ভাজা হয়ে গেলে হাফ চামচ আদা বাটা, আদা দেওয়ার সাথে সাথে নুন দেবেন কিন্তু, না হলে ঠিকরে একেবারে গায়ে চলে আসবে। ব্যাস, এবার ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে ভালো করে ফুটতে দেবো। নিরামিষের দিন তো ঢ্যাঁড়স ভাজাতেও শুধু একটু পাঁচ ফোড়ন দিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিয়েছি, তাহলে একটু ঝাল ঝাল লাগবে। ভালো করে ডালটা ফুটে এলে এবার যে ভাজা জিরে গুঁড়োটা আজকেরই বানালাম ওটাই দিলাম, দিয়ে এখন ডালটা নামিয়ে নেব। এদিকে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে, এখন এই কড়াইতে আলুটা ভাজতে দেবো। পোস্ত দিয়ে আলুটা ভাজবো, তার আগে আলুটাকে নুন হলুদ দিয়ে আমরা যেরকম নর্মাল আলু ভাজি সেরকমভাবে আগে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আবার কড়াইটাকে ধুয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম পাঁপড়টা ভেজে নেওয়ার জন্য। পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। যেহেতু তেলটা থেকেই যাচ্ছে, তাই কোটিং করে রেখেছি যেহেতু, আজকে একটু ছাঁকা তেলে ভেজে নিলাম বেগুনটা। এইভাবে বেগুন ভেজে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। বেগুনগুলো উল্টে পাল্টে লাল লাল করে এখন ভেজে নিয়েছি। ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার ভরে ভরে পোস্ত ছড়াবো। একবার পোস্ত ছড়িয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আবার একবার পোস্ত ছড়াবো। এবার নামিয়ে নিলে আমার সব রান্না কমপ্লিট। এবার শুধু ভাত বসাবো। আজ খাওয়াটা কিন্তু দারুণ জমবে। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।